আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের আরোগ্য, যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা। তাবরানী আওসাত বলছেন যে ওস্তাদজি হাদিসটির মান জানতে চাই। আমাদের এক দিনী ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি। আলহামদুলিল্লাহ, তার বয়স 25 বছর। এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে, কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা জায়েজ আছে? প্রশ্ন হচ্ছে, আমার কাছ থেকে এক হিন্দু ভাই টাকা পাবে, কিন্তু তার বর্তমান অবস্থা আমার জানা নেই। তার কাছে টাকাটা পৌঁছানোর মতো কোনো পথ নেই। এখন আমি যদি তার হয়ে দান করি তাহলে কি সে সব পাবে না পাবে না? কারণ সে হিন্দু। এখন আমার করণীয় কি? রহমতুল্লাহ, আমি বিয়ে করেছি অনেক বছর পূর্বে। বিয়ের সময় আমি মোহরানা আদায় করি নাই। এখন আমি মোহরানার টাকা দিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী নিতে চাচ্ছে না। শেখ, আমার দাড়ি বড় ছিল, তাই আমাকে দাড়ি ছোট করার আদেশ দেয় অনেক বড় অফিসার। আল্লাহ ওই অফিসারকে হেদায়েত দান করেন। এরকম সমস্ত অফিসারদেরকে আল্লাহ হেদায়েত দান করেন যারা ওপরে রয়েছে আমাদের, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, তাদের কল্যাণগুলি আমাদেরকে দান করেন। এরপরে আমি দাড়ি ছোট করি, তারপর আবার বলে আরও ছোট করো, তখন আর একটু ছোট করি। একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। আল্লাহ, একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। শেখ, এই মুহূর্তে আমার করণীয় কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের আরোগ্য, যার সবচেয়ে কমটি হলো দুশ্চিন্তা। তাবরানী আওসাত বলছেন যে ওস্তাদজি হাদিসটির মান জানতে চাই। এই হাদিসটি যায়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। মানে শেষ হাদিসটি যেটি বললাম, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিসের ওষুধ? 99টি রোগের বা সমস্যার ওষুধ, সমাধান, সমস্যার সমাধান 99টি। অন্য রিওয়ায়েতে রয়েছে 70টি, কোনটিতে 90টি রয়েছে। সবগুলি হাদিস জয়ীফ। এই মর্মে যতগুলি হাদিস রয়েছে শুধু এইটি নয়, সবগুলি জয়ীফ আর অত্যন্ত দুর্বল। তবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সহিহ ফজিলত রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহতে 99টি গরজ পুরা হবে, তার মধ্যে সবচেয়ে নিম্ন হালকা হচ্ছে দুশ্চিন্তা দূর হবে, এইরকম কথা ঠিক নয়। কিন্তু অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা রয়েছে ঈমান ইয়াকিনের সাথে পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে সহিহ বুখারী মুসলিমে সহিহ হাদিস রয়েছে। আলা আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার তোমাদেরকে বলে দেব নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন। বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের একটি ভান্ডার। তার মানে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে জান্নাতের ভান্ডার হাসিল করতে পারলে জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। এবং এর মাধ্যমে দেখেন, এর অর্থটা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আর সেটা যদি, এই জন্য বললাম, বড় ঈমানের সাথে অর্থ বুঝে ইয়াকিনের সাথে যদি পড়েন, যে এই কথাগুলি বলছেন আল্লাহকে সত্যি অন্তর থেকে বলছেন, অন্তর থেকে বলছে যে এটা মুখ দিয়ে আপনি প্রকাশ করছেন, উচ্চারণ করছেন, তাহলে এর অনেক ফায়দা রয়েছে। তার মধ্যে দুনিয়ার অনেক ফায়দা রয়েছে। 99টা বলবেন না, কিন্তু অনেক ফায়দা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমতা না দাও তো আমার কোনো ক্ষমতা নেই। এই জন্য হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাকে তখন কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে আহ্বায়ক আহ্বান করছে, আজান দিচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আর ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সার্বিক মঙ্গল কল্যাণের জন্য, মুক্তির জন্য এসো। আল্লাহ তোমার যদি পক্ষ থেকে তৌফিক না হয়, তুমি যদি আমাকে ক্ষমতা না দাও, তাহলে আমার কোনো ক্ষমতা নেই। তো আমার চেষ্টা আছে, আমার চেষ্টা আছে, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহর ওপর সব কিছু যেন ন্যস্ত করে দিচ্ছেন। চিন্তা করুন, আল্লাহ যিনি সব কিছুর মালিক, যা আপনার মন চায় সবই আল্লাহ দিতে পারেন, সবই আল্লাহ দিতে পারেন। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু যখন কি করবেন, ন্যস্ত করে দেবেন, তখন আল্লাহ দেবেন না? অভাব আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন? আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। চাকরির ক্ষমতা নেই, রুজির ক্ষমতা নেই, সুস্থতা রক্ষা করার ক্ষমতা নেই, বাঁচার ক্ষমতা নেই, চলাফেরার ক্ষমতা নেই, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই।
আল্লাহ অবশ্যই যেই নিয়ত পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে এবং এইরকম যে কোনো জিকির আজকার করলে বহু ফায়দা রয়েছে, শারীরিক, মানসিক, পারিবারিক, আর্থিক, সামাজিক সব দিক দিয়ে ফায়দা রয়েছে। কারণ মনোবল অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলব, আল্লাহর জিকির আজকারে মনে শান্তি নেমে আসে, এই জন্য বেশি বেশি অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। কিন্তু জাল জয়ীফের আশ্রয় নিয়ে নাই, দরকার নেই জাল জয়ীফ আর ভিত্তিহীন হাদিস পেশ করার। এমনিতে আপনার হাসিল হবে, কিন্তু ঈমান ইয়াকিনের সাথে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটি জিকির। আল্লাহ ইস্তিগফার সম্পর্কে কোরআনের ফজিলত বয়ান করেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তাহলে ইস্তিগফার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 অন্তর থেকে, জবান দিয়ে বেরোচ্ছে কিন্তু আসলে অন্তর থেকে বেরোচ্ছে। তাহলে আল্লাহ কি করবেন? মুষলধারে বৃষ্টি দেবেন। বৃষ্টি আসলে কি হয়? রুজির অভাব হয় না, খাবারের অভাব নেই, পানির অভাব নেই, খাদ্য আছে, পানি আছে, কোনো অভাব হবে না। তাহলে রিজিক চলে আসলো। ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ের জন্য আগে স্ত্রী দরকার। আল্লাহ সুন্দর স্ত্রী দেবেন, ভালো নেক স্ত্রী দেবেন, ছেলে মেয়ে দেবেন, নেক সন্তান দেবেন। দেখেন ইস্তিগফারে ফজিলত আছে, এইভাবে বয়ান করেন। কিন্তু এর জন্য জাল জয়ীফ কিছু গড়তে হবে অথবা জাল জয়ীফ হাদিসের আশ্রয় নিতে হবে না, এটা হারাম, এটা জায়েজ নয়। আমাদের জন্য যথেষ্ট কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ অনেক হাদিস রয়েছে। জি 7 নম্বর প্রশ্ন বলছেন যে শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করতে চায় অথচ জেনারেল শিক্ষিত, আরবি ভাষা ও ইসলামিক জ্ঞান কম, তাদের প্রতি কি কি উপদেশ রয়েছে? জেনারেল শিক্ষিত ভাই অথবা বোনেরা, ছেলেরা, মেয়েরা যারা আছেন তাদের জন্য প্রথম উপদেশ হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী এলেম হাসিল করুন। সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান অর্জন করুন, প্রথম এলেম হাসিল করুন। দুনিয়া শিখছেন, কিন্তু এই ছুটিগুলিতে, অবসর সময়ে, যেই দিনগুলিতে পড়ার এত আপনার ক্লাসের ব্যস্ততা থাকছে না, ইউনিভার্সিটিতে কলেজে পড়েন, ওই সব এত ব্যস্ততা নেই, বা ওর মাঝে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় বের করেন যে এই সময়টা আমি ইসলাম স্টাডি করব, ইসলাম চর্চা করব, তাওহীদ আকীদার কিতাব পড়ব, তারপরে আপনার ফিকহি মাসাইল পড়ব, হাদিস পড়ব, কিছুটা কোরআনে কারীমের তরজমা তাফসীর পড়ব। তার সাথে ভালো কোনো আলেমের সংস্পর্শে থাকেন। নিজে থেকে শুধু কিতাবকে ওস্তাদ বানিয়ে শিখবেন না, বরং ভালো আলেমের সংস্পর্শে থাকেন। যেখানে কোনো সংশয় হবে, বুঝতে পারছেন না, অথবা নিজে বুঝলে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে, এক এক লোক এক একভাবে বোঝাচ্ছে, ক্লিয়ার করে নেবেন আলেমের মাধ্যমে। যদি ক্লিয়ার না করেন, এখানেই কিন্তু গুমরাহির খুব সম্ভাবনা রয়েছে, খুবই সম্ভাবনা রয়েছে। যে আয়াতগুলি বা হাদিসগুলি দেখেন গরম গরম, তখন গরম গরম আয়াত, শুধু আর যেগুলো নরম আছে সেগুলিকে বাদ দিয়ে দিলেন। তাহলে জেনারেল শিক্ষিত অনেকে জঙ্গি হয়ে যাচ্ছে। আরে এত জুলম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর, আর আমরা বসে থাকবো, কাপুরুষ নাকি বসে থাকবো, হাতে অস্ত্র ধরি, হ্যাঁ, জঙ্গিবাদে জড়িত হয়ে গেল। এই জন্য দেখা যায় জেনারেল শিক্ষিত অনেকেই একটু ধার্মিক হইলে তখন এদিকে চলে যায়। কারণ ওস্তাদ, সোশ্যাল মিডিয়া শুধু ওস্তাদ, শুধু মনে করেন যে কোনো একটা বই বা 2-4টা বই টই পড়েছে, ওস্তাদ কোনো ভালো আলেমের সংস্পর্শে থাকে না। যেসব সংশয় হচ্ছে সেসব সংশয় নিরসনের জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য, সঠিক সূত্র থেকে এলেম নেওয়ার জন্য, যার তার কাছ থেকে এলেম শিখে, যার কথা মজা লাগে তার কথা, যার কথাতে বেশি আকর্ষণ আছে, বেশি গরম গরম কথা আছে, মানুষের রক্তকে গরম করে, তাদের আলোচনা শুনতে মজা লাগে, যার ফলে বিভ্রান্তির শিকার হয়। উপকারী জ্ঞান হাসিল করুন ভালো আলেম, কোরআন সুন্নাহর আলেমদের থেকে। জি, তারপরে যা শিখছেন আমল করুন। অনেকে শিখছেন, আমল করছেন না, বড়ই দুঃখ লাগে। সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের আচরণ দেখলে আউযুবিল্লাহ, একবারে মনে হচ্ছে পাক্কা সালাফি। আর কথাবার্তা যেগুলো স্ট্যাটাস দেয় আর শেয়ার করে, খুব সালাফিদের আলেম ওলামাদের শেয়ার করে, কিন্তু আখলাক চরিত্রের ভাষা এত অকথ্য ভাষা, নোংরা কথাবার্তা, তাদের আচার আচরণ, তুই তাকার। আর তারপরে না 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 না, আপনি আদব কায়দা শেখেন, আপনি আমল করেন, আপনি ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম থেকে বেঁচে থাকেন। মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষের সাথে খারাপ আচরণ করা হারাম। সত্যিকার মুসলিমকে মানে সালিমাল মুসলিমুনা ফিল মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে মুসলিম নিরাপদ থাকবে। তো আপনার জবান দ্বারা, আপনার কলম দ্বারা যদি কেউ কষ্ট পায়, তো আপনি কেমন মুসলিম? তাহলে সোশ্যাল মিডিয়াতে যাকে তাকে যদি বিরোধী হয়,
দরকার না, এই এক পক্ষ, ওই আর এক পক্ষ, ও আর এক পক্ষ, আর চলছে একে অপরকে মানে উঠে পড়ে আমল লেগেছে, নিজেরটা মানিয়ে নেবে যেখানে হোক না কেন। আপনার কি দরকার? আপনি নিজের জীবনে আমল করেন, আপনারটা মানিয়ে নিতে হবে। আপনি যে আলেমে বা যেই সংগঠনে যে দলের পক্ষ নিয়েছেন সেই দলকে একবারে পাক পবিত্র করে পেশ করতে হবে, এটা জরুরি, আপনার উপর ফরজ করা হয়েছে। যারা ওগুলো করছে করুক, আপনি এলেম শেখান, আমল করেন, আখলাক চরিত্র ঠিক করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। অসার কথা কাজ থেকে, ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন, আমার প্রশ্ন, আমাদের এক দিনী ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি। আলহামদুলিল্লাহ, তার বয়স 25 বছর। এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে, কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা জায়েজ আছে? কি বলেন? আপনি জানতে পারছেন একটা মেয়েকে বিয়ে করতে আপনি ইচ্ছুক হয়েছেন, আর তারপর জানতে পারলেন যে মেয়েটার আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তো আপনার রুচি হচ্ছে নাকি? যদি আপনার রুচি হয় তারপরও মন যায়, তার মানে আপনার চরিত্রে দুর্বলতা আছে। আপনি ওই চরিত্রেরই, মানে ওর সাথে আপনিও লাইন লাগিয়েছেন, দেখছি আরে আমিও লাইন লাগিয়ে, কিন্তু আরেকজন তো লাইন লাগিয়ে আছে। হ্যাঁ, শুকুরের মতো। শুকুর সম্পর্কে শুনেছি, দেখিনি যে শুকুর নি, হ্যাঁ, তো একটা থাকে না, ও কয়েকটা লাইন লাগিয়ে থাকে, সিরিয়াল লাগিয়ে থাকে, যেন শুকুর খেলে শুকুরের চরিত্র হয়ে যায়। যেসব জাতিরা শুকুর খায় তাদের মধ্যে গায়রাত, আত্মমর্যাদা বোধ নেই। ওর স্ত্রী বলছে যে আমি আরেকজনের সাথে এঙ্গেজ আছি, যাও তুমি পরে আসিও, তসলিমা নাসরিনের মতো, কথা বোঝে না? 4-5টা, ওই একজনকে নিয়ে, ও যার সাথে ডিভোর্স হয়েছে ওর সাথে আছে, আরেকজন এসছে যেটা এখন কারেন্ট স্বামী, বর্তমান স্বামী, এসে বলছে যে আমি এখন বিজি আছি, তুমি যাও আরেকজনের সাথে, কথা বোঝা গেছে? তো এই চরিত্র কোথেকে তৈরি হয়? শুকুরের গোস্ত খেয়ে তৈরি হয় এই চরিত্র, বেগাইরাত। কুকুরের এই চরিত্র না। কুকুর শক্তিশালী, কুকুর দুর্বলটাকে তাড়াবে, তারপরে, কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে এই নোংরা চরিত্র, এইটা খারাপ। যার চরিত্র খারাপ তাকে কেন বিয়ে করতে যাবেন? তবে আপনিও যদি ওই রকমই হন তাহলে আপনার জন্য সেটা মানানসই, না হলে বেমানান। আশা করি বুঝতে পারছেন। সুতরাং ভালো মানুষ অত্তাইয়্যিবুনা লিত্তাইয়্যিবাত, ভালো পুরুষ ভালো নারীদের জন্য হবে। আপনি যখন ভালো, তাহলে ভালো চয়েস করবেন, কারো দিকে ঝুঁকবেন না। কোনো দিকে ঝুঁকে যাও খারাপ, তারপরে ঝুঁকে যাচ্ছেন। সে ভাইও কত অপন, শুধু এই ছেলের কথা বলছে না, আর একটা মহিলা হয়তো জানছে যে ছেলেটা খারাপ, তারপরে না, ওর দিকে মনটা আমার ঝুঁকে গেছে, ওকে ছাড়া আমি ভুলতেই পারি না, বুঝতে পারি না। এক শ্রীলঙ্কার মহিলা ইসলাম কবুল করেছে আমাদের ইসলামিক সেন্টার, আজকে থেকে প্রায় 10 বছর আগে। এক হায়দ্রাবাদী এক ইন্ডিয়ানকে বিয়ে করবে। ওকে বলা হচ্ছে যে ওই হায়দ্রাবাদী সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট আছে যে সে আরও 3টা বিয়ে করে রেখেছে, আর একটারও খরচ দেয় না। আর তোমাকে বিয়ে করবে এখানে দামামে, যে কয়েকদিন এখানে আছে, তুমি এক দেশের আর এক দেশের, ও এখান থেকে টান দিও, বলে বাই বাই। তুমি কেন এরকম ছেলেকে বিয়ে, অসৎ ছেলেকে বিয়ে করে? বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না, মরে যাও। তাহলে আপনি খারাপ, অসৎ, আপনি প্রেমে লিপ্ত হয়েছেন। তাহলে খারাপের জন্য অল খাবিসাত লিল খাবিসিন, অল খাবিসুন লিল খাবিসাত, যারা খবিস নারী তাদের জন্য খবিস পুরুষ, আর খবিস পুরুষের জন্য খবিস নারী। কিন্তু আপনি যদি সত্যি ভালো মানুষ হন তো কখনো এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার জন্য দিন দুনিয়া অন্ধকার রয়েছে। আল্লাহ হেফাজত করুন। 9 নম্বর প্রশ্ন। বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, আমার কাছ থেকে এক হিন্দু ভাই টাকা পাবে, কিন্তু তার বর্তমান অবস্থা আমার জানা নেই। তার কাছে টাকাটা পৌঁছানোর মতো কোনো পথ নেই। এখন আমি যদি তার হয়ে দান করি তাহলে কি সে সব পাবে না পাবে না? কারণ সে হিন্দু। এখন আমার করণীয় কি? প্রথম কথা, আপনি যে একটা হিন্দুর অথবা কোনো অমুসলিমের টাকা নিয়েছেন, জি, মুসলিম একে অপরের ভাই, এ কথা আমাদের সবকে জেনে রাখতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অপরের ভাই। জি, ঈমান না থাকলে কেউ কারো ভাই থাকে না। জি, আসলে যেটা ভাই। জি, তো টাকা আপনি নিয়েছিলেন, অথবা সে আপনার কাছে কাজ করেছে আর টাকাটা দেওয়ার সময় ছিল, দিতে পারতেন, কিন্তু আপনি অবহেলা করেছেন, তাহলে অবশ্যই গুনাহগার আপনি। যখন তাকে পাচ্ছিলেন, হাতের নাগালে ছিল,
দিতে পারতেন তখন দেননি, অবহেলা করেছেন, অবশ্যই আপনি গুনাহগার। এর জন্য তওবা করতে হবে, অনুতপ্ত হইতে হবে এবং আপনি আসামির কড়গড়ে পৌঁছিবেন যদি আল্লাহ মাফ না করেন। জি। আর তারপরে এখন পাচ্ছেন না, উচিত ছিল আপনাদের যখন টাকা পয়সার লেনদেন আছে তাদের যোগাযোগ নম্বর রাখা অথবা ব্যাংক অ্যাকাউন্ট রাখা। যোগাযোগ আজকাল খুব সহজ, অসুবিধা নেই, অ্যাকাউন্ট নাম্বার রাখলেও হয়, তারপরে টেলিফোন নাম্বার রাখলেও হয়, এসব করতে পারেন। এগুলোতে অবহেলা থাকলেও গুনাহগার। এখন টাকা পৌঁছানোর মতো কোনো রাস্তা নেই, আপনি এখন তার পক্ষ থেকে, এটা হচ্ছে শেষ উপায় যে কারো পক্ষ থেকে দান করে দেব, কোনো রাস্তা পাচ্ছি না, তখন শেষ উপায় তার পক্ষ থেকে দান করবেন। মুসলিম হইলে তার পক্ষ থেকে দান করলে দুনিয়াতেও পাবে তার বদলা, আর আখেরাতেও পাবে ইনশাআল্লাহ। কিন্তু অমুসলিম হইলে আখেরাতে পাবে না, অমুসলিম মারা গেলে, কিন্তু দুনিয়াতে পাবে। সুতরাং অমুসলিমের পক্ষ থেকেও দান করে দেন আপনি। ওতে হবে কি, আপনার দানের কারণে সে সুস্থ থাকবে, তার রুজিতে বরকত হবে। দুনিয়া আল্লাহ দেন, কাফেরকে দুনিয়া দেন না, বরং কাফের কাছে দুনিয়া বেশি রয়েছে আরো, কারণ তারা দুনিয়ার জন্য রাত দিন ছুটছে, দুনিয়ার জন্য রাত দিন ছুটছে। আল্লাহ বলছে যে যার জন্য ছোটে ওইটা আমি দিই ওকে, ঠিক আছে। আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন, পাপীকে বেশি দিয়ে আল্লাহ তাকে আরো পাপী বানাতে চান, এটা হয়ে থাকে। আর ভালো মানুষকে অনেক সময় দেন না, কারণ একে দিলে খারাপ হয়ে যাবে। অধিকাংশ লোক বেশি পয়সার কারণে খারাপ, অল্প কিছু মানুষ আছে বেশি অভাবের কারণে খারাপ, কিন্তু অধিকাংশ মানুষ বেশি পয়সার কারণে খারাপ, বেশি সুখী হওয়ার কারণে খারাপ। সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আর দুঃখ কষ্ট দিয়ে আর আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করেন। কিন্তু আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করলে অল্প লোক ফেল করে, আর আর্থিক সচ্ছলতা দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করেন তাতে অধিকাংশ লোক সচ্ছলতার কারণে ফেল করে। জি, অধিকাংশ ফেল করে। বড় ফেতনা, ধন সম্পদ আর দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী আর নেতৃত্বগুলো বড় ফেতনা। তো যাই হোক, দুনিয়া আল্লাহ দিয়ে দেবেন, আপনি তার পক্ষ থেকে দান করে দেন আর আল্লাহর কাছে তওবাও করেন। জি। 10 নম্বর প্রশ্ন বলছেন যে সালামের পরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি বিয়ে করেছি অনেক বছর পূর্বে, বিয়ের সময় আমি মোহরানা আদায় করি নাই, সুন্নতের খেলাফ কাজ করেছে। বিয়ের সময় নগদ মোহর দেওয়াই হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, ধারে জায়েজ, কিন্তু সুন্নত হচ্ছে। নবী সাহাবায়ে কেরামগণ সব নগদ কাজ করেছেন, এই ধার মোহর একজন সাহাবীরও নাই কিন্তু। জি। এখন আমি মোহরানার টাকা দিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রী নিতে চাচ্ছে না। আমাদের দেশের মহিলারা এরকমই করে, কারণ নিজের ন্যায্য অধিকার বুঝে না, ন্যায্য অধিকার বোঝে না। প্রথম কথা, মাসলা বোঝে না। বোনেরা ভাইয়ের কাছ থেকে জমি জায়গা নিতে চায় না, ও বুঝে না যে আমার এটা অধিকার। মনে করেন নেব, ওটা ভদ্র ছোট লোকই হয়ে যাবে, কি হবে, এটা খারাপ সম্পর্ক হয়ে যাবে, এটা দুর্ব্যবহার হয়ে যাবে ভাইয়ের সাথে। হ্যাঁ, না 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 না, ন্যায্য অধিকার বুঝে না, দিনের জ্ঞান নেই সেই জন্য। তো আপনার কাছে মোহর নিতে চাই না স্বামীর কাছে, হয় তার অজ্ঞতার কারণে নিজের অধিকার আল্লাহ যে দিয়েছেন সেটা বুঝে না, আর 2 নম্বর হচ্ছে আবেগ ভালোবাসা, অতি ভালোবাসা, আবেগ। এজন্য বলবো যে তার সাথে একটু ঝগড়া করে নেন, আর ঝগড়াটা করে নেওয়ার পরে বললেন যে মোহরটা মাফ করে দাও। ঝগড়া তো হয়েই গেল, কি হয় না হয়, তো মোহরটা মাফ করে দাও। তারপরে যদি মাফ করে দেয় তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আসল মাফ। যে তুমি ঝগড়া করার যায় করার, ছাড়োয়ার যায় করো, তোমার মোহর মাফ, তাহলে আসল মাফ। আর এইরকম যার কাছে রাত দিন থাকছে আর তার শরণাপন্ন, তার সংসারে থাকছে, কত জান থেকে বেশি ভালোবাসে, ও মাফ করবে না তো কী করবে, চাইবে? খুব কমই মহিলা আছে চাইবে, তাই না? তো এই মাফ করা আসলে কেন, ওই প্রথম দিন যেদিন বিয়ে করি ওই দিন কেন মাফ চাননি? ওই দিন বলতে যে বিয়ে করতে এসেছি, কবুল করব, কিন্তু একটা কাগজে লেখা পাঠিয়ে দেন যে তুমি এই মোহরানাটা মাফ করে দাও, কারণ তোমার বাবা তো আমার জন্য 4-5 লাখ টাকা বেঁধে দিয়েছে, সম্ভব না, তুমি মাফ করে দাও। সেই দিন মাফ করতো তা আসল মাফ, এখন চেনা পরিচয় হয়নি, ওই মাফটা হচ্ছে আসল মাফ। সুতরাং এই সামাজিক মাপটা আসলে মাপ নয়, পারিবারিক দিক থেকে এই আবেগের ক্ষমাটা আসলে ক্ষমা নয়, বোঝা গেছে? অজ্ঞতার ক্ষমা আসলে ক্ষমা নয়। এলেম আছে, আবেগ নেই, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে কেউ কাউকে মাফ করছে, এটা হচ্ছে আসল মাফ, এটা হচ্ছে আসল মাফ। জি। সুতরাং এইরকম কথা আপনি সুযোগে নেবেন না, দিতে পারলে আপনি মোহর আপনার স্ত্রীকে দিয়ে দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি। 10টি প্রশ্ন করি, সাধারণত আমরা উত্তর দিই, কিন্তু আরেকটি প্রশ্ন জরুরি মনে করে লিখে ফেলেছি। বলছেন সালামের পরে, শেখ আমার দাড়ি বড় ছিল, তাই আমাকে দাড়ি ছোট করার আদেশ দেয় অনেক বড় অফিসার, আল্লাহ ওই অফিসারকে হেদায়েত দান করেন। এরকম সমস্ত অফিসারদেরকে আল্লাহ হেদায়েত দান করেন যারা ওপরে রয়েছে আমাদের।
এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, তাদের কল্যাণগুলি আমাদেরকে দান করেন। এরপরে আমি দাড়ি ছোট করি, তারপর আবার বলে আরও ছোট করো, তখন আর একটু ছোট করি। একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। আল্লাহ, একদিনে 3 বার দাড়ি ছোট করিয়েছে। শেখ, এই মুহূর্তে আমার করণীয় কি? দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি একেবারে ছোট করে দেওয়া হারাম মুন্ডন করার মতো। কিন্তু দাড়ি বড়ই আছে, আর তারপরে সামান্য একটু হয়তো ছোট করা, সেই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে ওলামাদের ইখতিলাফ রয়েছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে বলছেন যে ওলামাদের ঐক্যমত রয়েছে এক মুষ্টির ওপর, এতটা থাকতে হবে, এটা ওয়াজিব, এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। আর তারপরে যে আছে এইটা ওয়াজিব না সুন্নত মুস্তাহাব, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন না ওয়াজিব, আরও বড়, এটা ওয়াজিব। আর একদল বলছে যে না, বাকিটা হচ্ছে মুস্তাহাব। তো এই ক্ষেত্রে যদি হয় যে আপনার এক মুষ্টি রাখতে দিচ্ছে, কিন্তু এমনটা নয়। আসলে দাড়ি মানে ছোট করে রাখতে বলছে একবারে, শিয়া দাড়ি, খচখচিয়া দাড়ি। আর শিয়া দাড়ি আমাদের দেশে ওই জামাতি খনিগুলো রাখে। তো ওদের সাথে যেহেতু ভক্তি আছে, তো ওদের আদর্শটা গ্রহণ করেছে। আর ওদের মুরব্বী ওইরকমই ছিল, সারা জীবন তো দাড়ি রাখেনি, শেষখানে দাড়ি রেখেছে। আল্লাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল হিদায়াত দান করেন। তো যাই হোক, যদি কোনো কেউ বস, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক, দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, একেবারে রাখতে দিচ্ছেন না, তাহলে এই সব চাকরি করা হারাম, জায়েজ নয়, চাকরি থেকে সরে আসেন। আর রাখতে দিচ্ছে কিন্তু ছোট করতে বলছে, চলেন, আজকাল চাকরি বাকরিও পাওয়া যাচ্ছে না, রুজিরও প্রয়োজন রয়েছে, আপনি রুজির মুখাপেক্ষী, তাহলে ছোট করে রাখেন। আমি বলবো ছোট করে রাখেন, আর আপনি সেখানে চাকরি করেন, কিন্তু এমন ছোট না যেটাতে মনে হয় যে এগুলো শিয়া দাড়ি। কারণ শিয়াদের কাছে দাড়ি হচ্ছে কিসের? তাদের ধর্মীয় মর্যাদার মাপ। এটা লম্বা দাড়ি রাখার অধিকার একমাত্র কার? ও পাগড়িওয়ালা, হ্যাঁ, যেগুলো আয়াত, তাদের আয়াতুল্লাহ, আয়াতুল্লাহ না, ওগুলো আয়াতুল শায়াতিন, শয়তানের আয়াত, বোঝা গেছে না? আয়াতুল্লাহ খোমেনি না, কিন্তু আয়াতুল শয়তান, শয়তানের আয়াত যেগুলো। তো ওদের বড় দাড়ি, আর বাকি ওদের জনগণের আকীদা হচ্ছে যে আমাদের ওই বড় দাড়ি রাখার অধিকার নেই, আমাদের বড় দাড়ি রাখার অধিকার নেই। এটি হচ্ছে শিয়া ধর্মীয় চেতনা। সুতরাং ইসলামের সাথে সে সাংঘর্ষিক। দাড়ি রাখার সবার অধিকার রয়েছে এবং সবার জন্য দাড়ি রাখা ওয়াজিব। শুধু অধিকার নয়, দাড়ি সকল স্তরের মানুষের জন্য ওয়াজিব। দাড়ি মানে হুজুর, এটা হচ্ছে ওই শিয়া ধ্যান ধারণা। দাড়ি দেখলে হুজুর, চাচা, এগুলো হচ্ছে শিয়াদের ধ্যান ধারণা বা অমুসলিমদের ধ্যান ধারণা। এই তুমি জেনারেল শিক্ষিত, কেন দাড়ি রেখেছো? এটা শিয়া অমুসলিমদের ধ্যান ধারণা। দাড়ি হচ্ছে ইসলামিক সাজ, ইসলামের পরিচয়। দাড়ি যেমন আমি বড় করে রাখবো, একজন সাধারণ মূর্খ কিনার অশিক্ষিত তাকেও বড় করে রাখতে হবে, এটা হচ্ছে ইসলাম। আর দাড়ি রাখা ওয়াজিব, সুন্নত নয়। যারা সুন্নত বলেছে তারা নিজেরা বিভ্রান্ত, গুমরাহ এবং অন্যদেরকে গুমরাহ করেছে। দাড়ি রাখতে হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। দাড়ি মুন্ডনের ক্ষেত্রে বলেছেন যে কাফের মুশরিকদের সদৃশ্যতা, জি হ্যাঁ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন। কয়টা দিক হলো? দাড়ির আদেশ, দাড়ি মুন্ডন নিষেধ, এবং কাফেরদের সদৃশ্যতা নিষেধ, আর নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন। কোন সাহাবী, শুধু নবী না, কোন সাহাবী দাড়ি ছাড়া ছিলেন না, কোন সাহাবী নয়। সালাফদের, সাহাবায়ে কেরামের পরে তাবেইন, তাবা তাবেইন, একজনকে পাবেন না যে দাড়ি ছিল না। আরে তাবেইনদের যুগে, তাবা তাবেইনের যুগে জঙ্গি ছিল, শিয়াও ছিল, হয়ে গেছিল, বোঝা গেছে। তারপরে কাদরিয়াও হয়ে গেছিল, হ্যাঁ। আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত অনেক হয়েছে, কিন্তু দাড়িওয়ালা সব হইতো। আর পৃথিবীতে যত অমুসলিম বড় মানুষগুলো রয়েছে, মনীষীগুলো রয়েছে, সবগুলি দাড়িওয়ালা, সবগুলি দাড়ি। তাহলে বোঝা গেল দাড়ি হচ্ছে কি? পুরুষদের জন্য পূর্ণতা, আর দাড়ি না রাখা হচ্ছে অসম্পূর্ণতা এবং নারী সাজা, নারী সাজা, নারীর বেশভূষা গ্রহণ করা। তারপরে 5 নম্বর দিক হচ্ছে যে নারীদের সদৃশ্যতা যারা অবলম্বন করে তাদের ওপর লানত রয়েছে। লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যারা নারীদের বেশভূষা গ্রহণ করে তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। আর দাড়ি মুন্ডন করা মানে মহিলা সাজা, সুতরাং এতে লানত রয়েছে। 5টা দিক মনে থাকবে। আবার বলছি, দাড়ি হুকুম করা হয়েছে, দাড়ি মুন্ডন করতে নিষেধ করা হয়েছে, কাফেরদের অনুকরণ নিষেধ করা হয়েছে। তারপরে নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সমস্ত সাহাবীরা দাড়ি রেখেছেন। 5 নম্বর হচ্ছে যে নারীদের বেশভূষা, হ্যাঁ, সদৃশ্যতা নিষেধ করা হয়েছে, লানত করা হয়েছে এর উপর। তারপরে দাড়িকে সুন্নাত বলবেন?
তাহলে হাওয়ার পূজারী, যারা দাড়িকে সুন্নত বলে, বাস মাফি মুশকিল আজি সুন্নাহ, তারা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে দাড়ি রেখে পরিচয় দেওয়ার তৌফিক দান করেন যে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম বলবে যে আমি মুসলিম। এটা শুধু মুখে যেখানে সেখানে বইলে বাড়াবো নাকি? আমার দাড়ি বলবে যে আমি মুসলিম। আমার দাড়ি কাফেরদের মতো দাড়ি নাই, আমার দাড়ির সাথে দাড়ির সমান মোচ, তাহলে অমুসলিমদের দাড়ি ওইটা, ঠিক আছে? দাড়ির সাথে কাটিং ছাটিং দেখে আজকাল মনে হচ্ছে যে না খ্রিস্টানদের মতো, কারণ খ্রিস্টানও দাড়ি রাখছে। আমি ইউরোপে যখন গেলাম দেখলাম যে বহু খ্রিস্টান দাড়ি রাখছে, কিন্তু ওই দাড়ির সাথে চুল টুলের কাটিং দেখলে এখানে চুল আছে, এগুলোতে নেই, ওই দেখলে বোঝা যাচ্ছে মুসলিম। কথা বোঝা গেছে যে দাড়ির সাথে যেন বোঝা যায় যে আপনি মুসলিম। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।